Assalamu alaikum everyone. Welcome back to new part. Today I will discuss conjugation of verb. আজকে আমি conjugation of verb সম্পর্কে আলোচনা করব। conjugation of verb অর্থাৎ ক্রিয়ার রূপ। আমাদের ইংলিশে যতগুলো ভার্ব আছে এই ভার্বগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় এবং এই দুই ভাগে ভাগ করা ভার্বগুলোকে ভাগ কিভাবে আমরা করব, কিভাবে আমরা চিনব যে দুই ভাগে কোনটি ভার্ব কোন প্রকারের মধ্যে আছে, ইনশাআল্লাহ আজকে এই ক্লাসের মাধ্যমে আমি নিশ্চিত করব। আজকে সর্বপ্রথম আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কনজুগেশন অফ ভার্ব ক্রিয়ার দুটি রূপ কি, কি? ক্রিয়ার দুটি রূপ হচ্ছে আ একটি রূপ হচ্ছে যেমন আ স্ট্রং ভার্ব, উইক ভার্ব। স্ট্রং ভার্ব, উইক ভার্ব অর্থাৎ আমাদের যে ভার্বগুলো আছে এই ভার্বগুলো ২ ভাগে ভাগ করা যায়। একটি ভার্ব হচ্ছে স্ট্রং ভার্ব, আরেকটা ভার্ব হচ্ছে আ উইক ভার্ব। অর্থাৎ এই ভার্বগুলোর আবার স্ট্রং ভার্বের একটু অজানা নাম হচ্ছে ইরেগুলার ভার্ব। অর্থাৎ স্ট্রং ভার্ব যাকে বলা হয় ইরেগুলার ভার্বও তাকে বলে। উইক ভার্ব, উইক ভার্বের আরেকটা অজানা নাম হচ্ছে রেগুলার ভার্ব। অর্থাৎ উইক ভার্ব যে ভার্বগুলোকে বলা হয় রেগুলার ভার্বও সেই ভার্বগুলোকে বলা হয়। এখন আমরা কিভাবে বুঝবো যে এটা স্ট্রং ভার্ব, কিভাবে বুঝবো এটা উইক ভার্ব? আমরা একটা জিনিস লক্ষ্য করব যে ভিতরে ভাওয়েল পরিবর্তন করে ভার্বের পাস্ট ফর্ম অথবা ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়, ওই ভার্বগুলোকে স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব বলে। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি অ্যাবোট, অ্যাবাইট, এ বা ABID, অ্যাবাইট। অ্যাবাইডে পাস্ট ফর্ম হচ্ছে অ্যাবোট, ABOD, অ্যাবোট অথবা পাস্ট পার্টিসিপেল ফর্মও হচ্ছে অ্যাবোট। সুতরাং অ্যাবাইড ভার্বটি হচ্ছে একটি স্ট্রং ভার্ব অথবা ইরেগুলার ভার্ব। কারণ অ্যাবাইডে পাস্ট ফর্ম হচ্ছে অ্যাবোট অর্থাৎ ই থেকে আই, ও, আই থেকে ও পরিবর্তন হয়েছে এখানে। আবার পাস্ট পার্টিসিপেল ফর্মও তাই। অন্যদিকে উইক ভার্বের ক্ষেত্রে ভার্বের শেষে বি অথবা ইডি অথবা টি যোগ করে পাস্ট ফর্ম অথবা পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়, সেই ভার্বগুলোকে বলা হয় উইক ভার্ব। আর উইক ভার্বের অপর নাম হচ্ছে রেগুলার ভার্ব। যেমন ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে হেল্প, HELP, হেল্প, এর পাস্ট ফর্ম হচ্ছে হেল্পড, আমার পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে হেল্প। সুতরাং আমি হেল্প ভার্বটারে যখন পাস্ট ফর্ম করতে যাচ্ছি তখন আমাকে ইডি যোগ করতে হচ্ছে। আবার যখন পাস্ট পার্টিসিপেল ফর্ম করতেছি তখনও ইডি যোগ করতে হচ্ছে। সুতরাং আর ডিয়ার ভিউয়ার্স, আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে একটি ভার্বকে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম করার ক্ষেত্রে কি যোগ করে আমরা করতেছি, ভেতরের ভয়েল নাকি ইডি, ডি অথবা টি যোগ করে করতেছি। যদি ভার্বটি ভাওয়েল পরিবর্তন করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম করা হয় তাহলে ওই ভার্বটি স্ট্রং ভার্ব। স্ট্রং ভার্বের অপর নাম হচ্ছে ইরেগুলার ভার্ব। তা ডিয়ার লার্নার্স, উইক ভার্ব অথবা ইরেগুলার ভার্ব এর শেষে সবসময় পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্মের সবসময় থাকে ডি, ইডি অথবা টি। অর্থাৎ ডি, ইডি, টি যোগ করে পাস্ট ফর্ম অথবা পাস্ট পার্টিসিপেল ফর্ম হলেই সেটাকে আমরা উইক ভার্ব অথবা ইরেগুলার ভার্ব হিসাবে ধরে নেব। আবার অন্যদিকে যদি স্ট্রং ভার্বের ক্ষেত্রে ভার্বের ভিতরে ভাওয়েলের পরিবর্তন হয় সেক্ষেত্রে আমরা সেটাকে ইরেগুলার ভার্ব ধরে নেব। যেমন আমাদের বি ভার্বে অ্যাম, অ্যাম এর পাস্ট ফর্ম হচ্ছে অ্যাম, ইজ, আপ। এই অ্যাম ইজ আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। তাহলে অবশ্যই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো হচ্ছে স্ট্রং ভার্ব এবং এর পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে বিন। তাহলে বিনটাও হচ্ছে স্ট্রং ভার্ব অথবা ইরেগুলার ভার্ব। অ্যামিস আরও হচ্ছে স্ট্রং ভার্ব অথবা ইরেগুলার ভার্ব। তার কারণ অ্যামিস আর এর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম করার সময় ভিতরের ভাওয়েলের পরিবর্তন হয়ে গেছে। আবার অন্যদিকে আমরা যদি ড্রিম মানে স্বপ্ন দেখা, এই ড্রিম DREAM ড্রিম এর যদি পাস্ট ফর্ম করতে চাই তাহলে DRAM
এম টি ড্রিম। আবার পাস্ট পার্টিসিপেল ফর্ম ডি আর ই এ এম টি ড্রিম। তাহলে আমি এর পাস্ট ফর্ম করার সময় টি যোগ করে দিছি এবং শেষেও এটা পাস্ট পার্টিসিপেল ফর্ম করার ক্ষেত্রে টি যোগ করে দিছি। সুতরাং আমাদের উইক ভার্বগুলো অথবা ইররেগুলার ভার্বগুলোর ক্ষেত্রে পাস্ট ফর্ম পার্টিসিপেল ফর্ম সবসময় ডি, ইডি অথবা টি যোগ করে করা হয়। তো ডিয়ার প্লাস, আশা করি ভিডিওটির মাধ্যমে পাস্ট পার্টিসিপেল ফর্মের মাধ্যমে স্ট্রং ভার্ব এবং উইক ভার্বগুলো আমরা অনায়াসে বের করতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। টেক কেয়ার অফ ইউর হেলথ।